সকালে ঘুম থেকে উঠে এমন খাবার খাওয়া উচিত যা কিনা আপনার পুরো দিনকে সুন্দরভাবে কাজ করার শক্তি যোগাবে, কাজে অলসতা ভাব আসতে দিবে না। আবার সারাদিন প্রচুর খাটাখাটনির পর যাতে শরীর দুর্বল না হয়ে পড়ে সেদিকেও খেয়াল রাখবে। এমন কি কোনো খাবার আছে যা একসাথে এতগুলো উপকার করতে পারবে শরীরে? সকালে খালি পেটে খাবার বলতে বোঝায় দীর্ঘ সময় না খেয়ে থাকা, অর্থাৎ হতে পারে সেটা ৮ ঘন্টা বা ৬ ঘন্টা। তো এত সময় না খেয়ে থাকলে সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে প্রথমেই আপনাকে পানি পান করতে হবে। তবে অনেকেই আছেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করতে চান না। পানি পান করলে অনেকের বমি বমি ভাব আসে। তবে আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত যে সকালে খালি পেটে অবশ্যই আপনাকে পানি পান করতে হবে 2 গ্লাস পরিমাণ। পানি পান করার পরে আপনাকে আরও 4টি খাবার খেতে হবে। এই 4টি খাবার যে একদিনই খেতে হবে তা নয়। এই 4টি খাবারের মধ্যে যে কোনো একটি আপনি সকালে পানি পান করার 15 থেকে 20 মিনিট পরে সেবন করতে পারবেন। প্রথমেই যে খাবারটির নাম বলবো তা হলো খেজুর। সকালে পানি পান করার 15 থেকে 20 মিনিট পর আপনি একটি খেজুর খাবেন। আপনি একটি অথবা 2টি খেজুর খেতে পারেন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে সকালে কেন আমি পানি পান করার পরে খেজুর খাবো? সকালে খেজুর খেলে সারাদিন শরীরে আপনি প্রচুর শক্তি পাবেন কাজ করার, সহজেই শরীর ক্লান্ত হয়ে পড়বে না। অনেকেই প্রশ্ন করেন যে যাদের ডায়াবেটিস আছে তারা খেজুর খেতে পারবেন কিনা। খেজুর খেতে পারবেন, তবে একটির বেশি নয়। সকালে খালি পেটে খেজুর খেলে ধমনী পরিষ্কার হয়, রক্ত চলাচলে কোনো বাধা সৃষ্টি হয় না, ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি থাকে না। গবেষণায় এটাও প্রমাণ হয়েছে খালি পেটে খেজুর খেলে লিভার ভালো থাকে ও লিভারকে শক্তিশালী করে এই খেজুর। খেজুরে প্রচুর পটাশিয়াম থাকে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে এটি। এছাড়াও খেজুরে রয়েছে ভিটামিন এ, যা চোখের জন্য খুবই ভালো। খেজুরে ম্যাগনেসিয়াম আছে, যা শরীরে ফোলাভাব কমায় ও শরীরের বিভিন্ন ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও নিয়মিত খেজুর খেলে রক্তের ঘাটতি পূরণ হয়। এরপর যা খেতে পারেন তা হলো একটি সিদ্ধ ডিম। মনে রাখবেন ডিমটি যেন পুরোপুরি সিদ্ধ হয়, অর্থাৎ পূর্ণ সিদ্ধ ডিম আপনাকে সকালে খালি পেটে খেতে হবে। সকালে একটি সেদ্ধ ডিম খাওয়া মানে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাওয়া। একটি সেদ্ধ ডিম খেলে আপনার হার্টের রোগ হবে না। কুসুম সহ সম্পূর্ণ ডিম খেলে আপনার কখনোই কোলেস্টেরল হবে না, হাড়ের ব্যথা পেশির ব্যথা থাকবে না, স্নায়ু থেকে কিডনি সব ভালো থাকবে। এরপরে যা খেতে পারেন তা হলো মেথি বীজ বা মেথি দানা। মেথি খেয়ে হজমের সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজেই। যাদের পাকস্থলীতে আলসার হয়েছে সেই রোগও ভালো করতে পারবে মেথি। আপনি যদি রোজ সকালে মেথি সেবন করতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস হবে না, আর হলেও তা নিয়ন্ত্রণে থাকবে। মেথি বাতের তীব্র ব্যথা কমাতে সাহায্য করে। কয়েকদিনের মধ্যে আপনার বাতের তীব্র ব্যথা দূর হয়ে যাবে। আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে প্রতিদিন রাতে ঔষধ খাওয়ার কোনো দরকার নেই। শুধু এই মেথি বীজ সঠিকভাবে সকালে খালি পেটে খেয়ে দেখুন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বেশি দিন লাগবে না। মেথিতে থাকা পটাশিয়াম এবং ফাইবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে খুব ভালো কাজ করে। মেথি কিডনি এবং লিভার এই দুটো অর্গানকে সুস্থ রাখে। যাদের চর্বিযুক্ত লিভার অর্থাৎ ফ্যাটি লিভার তারা অবশ্যই সকালে মেথি সেবন করবেন। মেথি রাতে ভিজিয়ে রেখে সকালে সেবন করবেন, অন্য কোনো সময় মেথি সেবন করলে হবে না। মেথি খাওয়ার সঠিক নিয়ম কি? বিশুদ্ধ খাওয়ার পানি নিতে হবে 1 গ্লাস পরিমাণ। তারপর তাতে 1 চা চামচ পরিমাণ মেথি দানা দিয়ে সারা রাতের জন্য ঢেকে এই মেথি পানিতে ভিজিয়ে রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই মেথি ভিজানো পানি সেবন করতে হবে। চাইলে মেথি চিবিয়ে সেবন করতে পারেন। তারপরে যা খাবেন তা হলো তিসি বীজ বা ফ্ল্যাক্সিড। এই তিসির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা স্বাভাবিকভাবে আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এবং দেহ থেকে খারাপ কোলেস্টেরল বের করে দিতে পারে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আপনি তিসি বীজকে বেছে নিতে পারেন। এই তিসি বীজ সেবন করলে ক্যান্সারের ঝুঁকি থাকে না। তিসি যদি কেউ সেবন করেন তাহলে তার জীবনে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে না। এই তিসি বীজে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, তাই প্রোটিনের চাহিদা পূরণ করতে অবশ্যই আপনি তিসি বীজ সেবন করবেন। বাজার থেকে তিসি কিনে এনে পরিষ্কার করে তা ভেজে নেবেন। একদম হালকাভাবে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। এবারে এটি গুঁড়ো করে নিতে হবে।
গুঁড়ো করা তিসি আপনি কাঁচের জারে রেখে 15 দিনের মতো সেবন করতে পারবেন। এই গুঁড়ো করা তিসি 1 গ্লাস পানিতে 1 চা চামচ দিয়ে সেটি ভালোভাবে মিশিয়ে সেবন করে নেবেন সকালে খালি পেটে। এরপর বলবো সকালে আরও একটি ভেষজ যা আপনি খেতে পারেন, তা হলো কাঁচা রসুন। নিশ্চয়ই শুনে থাকবেন ইউটিউবে বা ফেসবুকে যে কাঁচা রসুন খান, কাঁচা রসুন খান। কাঁচা রসুন আসলে কখন খাওয়া উচিত? সকালে পানি পান করার 15 থেকে 20 মিনিট পর আপনি যদি কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন তাহলে কোনো রোগের জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে না। কাঁচা রসুন খাওয়া মানে আপনার হার্ট, লিভার, কিডনি চাঙ্গা থাকা। যারা শারীরিকভাবে দুর্বল তারাও রসুন খেতে পারেন। রসুন খেলে হার্ট জয়েন্টের ব্যথা দূর হয়, কোলেস্ট্রল দূর হয়। যাদের পেটে কৃমি হয়েছে তারাও রসুন খাবেন খালি পেটে। পেটের কৃমিকে মারতে পারে কাঁচা রসুন। এছাড়া রসুন খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, ক্যান্সার বাসা বাঁধতে পারবে না শরীরে। কাঁচা রসুন শরীরে বাত ব্যথা, গাউটের ব্যথা, জয়েন্টের ব্যথা দূর করতে পারে। আজ যে 5টি খাবারের নাম বলেছি, এই 5টি খাবারের মধ্যে সকালে অবশ্যই পানি পান করার 15 থেকে 20 মিনিটের মধ্যে বাকি 4টি খাবারের যে কোনো একটি আপনি সেবন করতে পারেন নিরোগীভাবে বাঁচার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করুন, সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। সকলকেই ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।